নমস্কার বন্ধুরা, তোমরা তো মাটনে অনেক রকম রেসিপি আমার কাছ থেকে দেখেছো। আজকে একটু অন্যরকম করার চেষ্টা করছি। সেই রেসিপিটা হচ্ছে বেরেস্তা দিয়ে মাটন। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজ আমাদের বাড়িতে আমার বাড়ির কর্তার শুভ জন্মদিন। সেই জন্মদিনের জন্য স্পেশাল কিছু তো রান্না করতে হবে। তার জন্য মাটনের একটা রেসিপি করতে চলেছি। যে রেসিপিটার নাম তোমাদের আগে বলেছি, এখনো আবারও বলছি, বার্থডে স্পেশাল বেরেস্তা দিয়ে মাটন কারি। চলো বেরেস্তা দিয়ে মাটন কারি করতে এখানে আমি 1 কিলো মতো মাটন নিয়েছি। প্রথমে আমাকে কি করতে হবে? এর মধ্যে লবণ দিতে হবে। দেখো এখানে লবণ দিচ্ছি, 1 চামচ লবণ দিলাম। আর বেরেস্তা দিয়ে মাটন কারি যেহেতু, সেই জন্য বেরেস্তাটা দিয়ে দেবো আগেই। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। বেরেস্তাটা দিয়ে দেবো টমেটো। দেখো আমি কি কি দিচ্ছি এই মাটন কারিটা করতে, সবটাই তোমাদের দেখাচ্ছি। দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তার সাথে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, সবই একে একে দিয়ে দেবো। আজকে এই মাটনটা একদম সুন্দর করে মেখে রান্না করবো। দিয়ে দেবো এখানে প্রায় 150 গ্রামের উপরে আছে টক দই, ফ্যাটানো টক দই, ভালো করে জল জড়িয়ে ফেটিয়ে রেখেছি। মাটনের ক্ষেত্রে টক দইটা একদমই লাগবে। সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল। এবার সুন্দর করে মাখতে হবে। আস্তে আস্তে করে সুন্দর করে মাটনটা মেখে নেব। বেরেস্তা দিয়ে মাটন কারি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। আর একটা জিনিস আমার দেওয়া বাকি আছে, তোমরা কি বলতে পারবে? এর মধ্যে আমার হলুদ গুঁড়ো দেওয়া বাকি আছে। চলো আগে ভালো করে মেখে নিই, তারপরে হলুদ গুঁড়োটা দিচ্ছি। এই দেখো সুন্দর করে মেখে নিয়েছি মাটন। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে চামচের আমি 2 চামচ মতো দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রান্না করতে করতে দেবো, এখন আমি দেবো না। আর মাটনের ক্ষেত্রে আলু তো লাগবেই, তার জন্য তোমাদের আগে দেখিয়ে দিই। এই যে আলুকে আমি সুন্দর করে ভেজে রেখে দিয়েছি আগে থেকে। চলো হলুদ দিয়ে ভালো করে মেখে নিই, নিয়ে একদম ডিরেক্ট রান্নায় চলে যাব। চলো এবার রান্না যাওয়া যাবে। এটাকে মেখে রাখার দরকার হবে না, একবারে এখনই আমি বসিয়ে দেবো। চলো বন্ধুরা, শীতের মিষ্টি দুপুরে রান্নায় চলে আসা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। তেলটা একটু গরম হবে। এবার এর মধ্যে ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সাজিরে দিয়ে এবার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে মাটনটা দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে দেবো। এবার তেলটা বাড়িয়ে দেবো, ভালো করে তেলের সাথে মাটনটা মিশিয়ে দেবো। এর মধ্যে আলুটাও এখন দিয়ে দেবো, তাহলে আলু সেদ্ধ হয়ে যাবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে কিছু পেঁয়াজ বেরেস্তার তেল আছে, সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। মাটনে কিন্তু খুবই ভালো লাগবে এই তেলটা দেওয়াতে। এবার তো শুরু সময় ধরে 1 ঘন্টা তো লাগবেই এই মাটনটা তৈরি হতে, কারণ আমি আজকে কুকারে করবো না। এবার দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল দেখতে না হলে মাটন কি ভালো লাগে বলো? আর যেখানে জন্মদিনের স্পেশাল মাটন সেখানে একটু কালারফুল হলে খুবই ভালো লাগে। একটু ঢেকে রাখবো, আর একটু পরে ঢাকবো, একটু মশলাটা কষুক তারপরে ঢাকবো। ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, যেহেতু আমি কড়াইতে করবো। তোমাদের আমার রান্না কেমন লাগছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো আর আমাকে ভিডিওটা দেখে ভিডিও শেষে আমাকে কমেন্ট করে জানাবে যে আমার রান্নাগুলো কেমন লাগছে তোমাদের। চেষ্টা করছি ভালো ভালো রান্না দেওয়ার, এবার তোমরা দেখো, দেখে আমাকে জানাবে। আমি যে গরম মশলাটা দেবো সবার শেষে সেটা কিন্তু বিরিয়ানি মশলাই দেবো, যাতে একটা ফ্লেভারটা শাইনি হয়, আরো সুন্দর হয়। চলো করতে করতে তোমাদেরকে দেখাবো। মাটন কষতে কষতে একদম তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা। মাটন থেকে যে জল বেরিয়েছে সেই জলে পুরো কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে ঢেকে রাখবো, ভালো করে মিশিয়ে নিই। আর এর মধ্যে আমি একটা রসুন দিয়েছি, দেখো রসুন দিলে কিন্তু দারুণ লাগে, গোটা রসুন, এই জন্যই দিলাম, তোমরাও দিতে পারো। এবার গরম জল ঢেলে দেবো, আমি গরম জল করে রেখেছি, দেখো আলুটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে। দিয়ে হাই ফ্লেমে দিয়ে রাখবো যতক্ষণ না মাটনটা কুক হচ্ছে। বন্ধুরা এই যে মাটনটা একদম রেডি হয়ে গেছে, কালারটা শুধু দেখো। যার জন্মদিন তার অপেক্ষায় বসেছিলাম, তার জন্য এখন গরম গরম মাটন সাথে রসুন সাথে একটা আলু দিয়ে দিই, বলুক খেয়ে কেমন হয়েছে, তারপরে আবারও দেবো। না খাওয়া একটা চামচ দেবো, আস্তে আস্তে করে খেয়ে দেখো কেমন হয়েছে। বড় একটা চামচ দিচ্ছি, দাদা ওইভাবে না, ধরো এই মাটনটা আগে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। একটু আগে রাইসটা খেয়ে দেখো, না খেয়ে বলতে নেই। আচ্ছা খেয়ে নাও, কেমন হয়েছে রাইসটা? ক্যামেরার দিকে তাকিয়ে বলো, খুব ভালো হয়েছে। আর এটা মাটনটা খাও একটু, একটু অন্যরকম করে করেছি মাটনটা, কেমন গলেছে সেটা একটু দেখাও। দারুণ গলে গেছে। কেমন হয়েছে? চাটনি 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 ভালো, নিয়ে দেখো না, একটু নিয়ে দেখো, ভালো। ক্যামেরা দিকে তাকিয়ে বলো চাটনি ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে বন্ধুরা তুমি তো রেসিপিটা পুরোটা দেখলে, আর ঝোলের কালারটা শুধু দেখো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, বার্থডে স্পেশাল করেছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই ফলো না ভুল হয়ে যাচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তা নাহলে নতুন ভিডিও দেখতে পাবে না।